তো হেই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এবার কিন্তু ডিএলএস 2025 আপডেটের মধ্যে কিন্তু অনেক প্লেয়ারই রিমুভ হয়ে গিয়েছে। আবার পজিশনের মধ্যে কিন্তু নতুন নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে। তো অনেকেই ভাবছেন যে বাংলাদেশে যে হামজা চৌধুরীও তো রিমুভ হয়ে গেছে, কিন্তু না, এখনও কিন্তু হামজা চৌধুরী আছে। তাই তোমাদেরকে আমি বারবার বলছি হামজা চৌধুরী নিয়ে নাও। কারণ আমি একটা ম্যাচ খেলতেছিলাম, তারপর হঠাৎ করে দেখি হামজা চৌধুরী এসে পড়ছে। তোমরা হামজা চৌধুরীর কিন্তু দাম কিন্তু 470 টাকা, 470 কয়েনে। তো যারা ভাবতেছো হামজা চৌধুরী রিমুভ হয়ে গেছে, তারা ভুল ভাবতেছে, এখনো কিন্তু হামজা চৌধুরী আছে। তো বিশ্বাস না হলে দাঁড়াও, তোমরা এই ভিডিওটা দেখো। এই যে দেখো এখনো যে হামজা চৌধুরী গায়েব হয়নি, এটা কিন্তু আমার দল, মানে এটা হচ্ছে আমার টিম, ভালো তোর টিম না। তো আমি দেখাচ্ছি যে এখনো যে হামজা চৌধুরী আছে। তো এখানে চলে যাব প্লেয়ারের অপশনে, এখান থেকে হচ্ছে হামজা চৌধুরী 470 কয়েন, পাওয়ার কিন্তু 67, ইংল্যান্ডের প্লেয়ার ডিএম। তো আমার কাছে 426 টাকা আছে। তো আমি এটা অ্যাড দেখে কিনে ফেলবো। তোমরা যে তাড়াতাড়ি পারো হামজা চৌধুরীকে কিনে নাও, বেশি দিন আর থাকবে না। তো আমি এটা বলার জন্য ভিডিওটা করছি। আর আমি দেখতেছি যে আমার অ্যাকাউন্ট গ্রোথ হচ্ছে না। তো আমি সবাইকে অনুরোধ করছি যে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন। তো আমি এই ভিডিওতে বলে দিব যে গিভওয়ের যে ব্যাপারটা। তো এখন কিন্তু আমার বর্তমানে আমার আইডিতে 11 সাবস্ক্রাইব, 12টা সাবস্ক্রাইব হলে আমি গিভওয়ে করবো। গিভওয়েটা কীভাবে করবো তা আমি বলে দিচ্ছি। গিভওয়েটা করবো, একটা লাইভ হবে। লাইভের মধ্যে আমি ধরেন 4-5টা ডিএলএস নিয়ে প্রশ্ন করতে পারি। যেমন ডিএলএস কত সালে শুরু হয়, এই হাইস্ট প্লেয়ার রেটিং কি, সেলিব্রেশন কার দেওয়া হয়, প্রথমে ডিএলএস সম্পর্কে 4-5 প্রশ্ন দেবো। যে সবার আগে দিবে এবং আমার প্রত্যেকটা ভিডিওটি সাপোর্ট করবে, আমি কিন্তু তাকে দিব। আর যদি দেখি যে সবাই পারতেছে এগুলা, তাহলে হয়তো লটারির মাধ্যমে বা একটি চ্যালেঞ্জে, একটি টুর্নামেন্টের মাধ্যমেও আমি চাইলে কিন্তু দিতে পারি। কিন্তু তোমরা দেখো, তোমার দর্শকদের আমি খুব সহজভাবে দিয়ে ফেলছি। তো পরে লাইভে আমি বলে দিব কীভাবে এই করবেন। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। আর সবাইকে অনুরোধ করবে এই আমার যে এখন যে ব্যাকগ্রাউন্ডে যে ম্যাচটি চলছে, এই খেলাটি দেখার জন্য। ধন্যবাদ।